৯৯ আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ১০০ অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই। ১০১ এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই। ১০২ হায়, আমাদের যদি আরেকটি সুযোগ হতো, তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। ১০৩ নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মুমিন নয়। ১০৪ আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। ১০৫ নুহের কওম রসুলদেরকে অস্বীকার করেছিল। ১০৬ যখন তাদের ভাই নুহ তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? ১০৭ নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। ১০৮ সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। ১০৯ আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলে হাবের নিকট। ১১০ সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। ১১১ তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ নিম্নশ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে? ১১২ নুহ বলল, তারা কি করে তা জানা আমার কি প্রয়োজন? ১১৩ তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা জানতে। ১১৪ আর আমি তো মুমিনদেরকে তাড়িয়ে দেয়ার নই। ১১৫ আমি তো কেবল সুস্পষ্ট সতর্ককারী। ১১৬ তারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে। ১১৭ নূহ বলল, হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে।